এই জায়গায় পদায়নের জন্য বিএনপির বহু আইনজীবীকে সরকার অফার করেছে, যতটুকু আমি জানি, কিন্তু কেউ রাজি হয়নি। যে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে অপরাধ ট্রাইব্যুনালে মামলার প্রসিকিউটর হবেন, কে নিতে চাননি। সেখানে তাজুল ইসলাম আগে থেকে তিনি সাহসী, সেই মনোভাবের কারণেই তিনি রাজি হয়েছেন যে মাত্র 1 বছরের ব্যবধানে একটা টিম কি করে এখন পর্যন্ত যে বিচার প্রক্রিয়া নিয়ে কোথাও কোনো প্রশ্ন ওঠেনি, সে একটা জায়গায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে 3টা মৌলিক তাদের মানে কমিটমেন্ট ছিল, বিচার, সংস্কার এবং নির্বাচন। সংস্কার তো আমরা এখনও চলতেছে, নির্বাচনটা কী হয় আমরা জানি না, কতটুকু স্বচ্ছ হবে। এই যে একটা বড় অর্জন, যে ইলেকশনের আগেই কমপক্ষে একটা রায় দিতে পারাটা, আমি তো মনে করি তাজুল ইসলাম সাহেবদের দিন রাত যে পরিশ্রমটা করেছেন, ওনাদের টিম যথেষ্ট ডাইনামিক। এখন পলিটিক্যাল আইডেন্টিটি সবাই কম বেশি থাকবে, আপনি আসেন না কেন। বিগত সময় আমরা দেখেছি যে বহু জায়গাতে এরকম প্রসিকিউটররা কিন্তু কেনা বেচা হয়। উনি কিন্তু বলেছেন, খেয়াল করেছেন যে এই প্রসিকিউটর কিনা যাবে না, ভয় দেখানো যাবে না। তো যারা দেশের মানুষের প্রতি একটা ডেডিকেশন থেকেই এই কাজটা করেছেন, দিন রাত পরিশ্রম করেছেন,